আমাদের লাস্ট ডে আমাদের অ্যাডজেক্টিভটা শেষ হয়েছিল। অ্যাডজেক্টিভের একটা জিনিস কি আমাদের লাস্ট কি ছিল, অ্যাডজেক্টিভের এটা ফরম্যাটটা মনে রাখবো না, ওসাস কমটা। হ্যাঁ, ওসাস কমটা একটু খেয়াল রাখবা। ওতে কি ছিল বলো দেখি, ওতে ওতে কি ছিল? ওপিনিয়ন। তারপরে তারপরে ও তারপরে এস, তারপরে কি এতে কি ছিল? এজ। তারপরে আবার এস, শেপ। তারপরে তাহলে ও সাইজ ছিল, সিতে কি ছিল? কালার। তারপরে ও অরিজিন। তারপরে এম, আর এম এ পারপাস। এটা খেয়াল রাখবে কিন্তু এটা। চলো তাহলে আজকে অ্যাডভার্বটা শুরু করি আমরা। অ্যাডভার্ব। An adverb describes a verb, an adjective, and another adverb. তাহলে কি যে an adverb describes a verb, an adjective, and another adverb. কিন্তু আমাদের দেখবো আগে আমাদের শুধু এরকম বলতে অ্যাডভার্বের সংজ্ঞাতে যে ভার্বের দোষগুণ বলে তাই কি বলে অ্যাডভার্ব। তো এই শুধু ভার্বের দোষগুণ বললে এরকম করলে ভুলে যাবে। আমাদের খেয়াল রাখতে হবে অ্যাডভার্ব কি তাহলে যে ভার্বের দোষগুণ বলে, অ্যাডজেক্টিভের দোষগুণ বলে, আবার অ্যাডভার্ব কিন্তু আবার অ্যাডভার্বেরও দোষগুণ বলে। এটা খেয়াল রাখতে হবে আমাদের। যেমন ধরো বললাম দ্য ড্রাইভার স্টপ দ্য ট্রেন সাডেনলি। বললাম দ্য ড্রাইভার স্টপ দ্য ট্রেন সাডেনলি। আবার ধরো বললাম দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। আবার ধরো বললাম হি ran quite slowly। এই তিনটে সেন্টেন্স ধরো বললাম। এবার বলো প্রথম সেন্টেন্সের তাহলে অ্যাডভার্বটা কি আছে? তাহলে প্রথম সেন্টেন্সের সাডেনলি। এবার এই সাডেনলি কার কথা বলছে? এই সাডেনলি কার কথা বলছে? স্টপের কথা, একদম ভার্বের কথা বলছে। একদম বলছে দ্য ড্রাইভার স্টপ দ্য ট্রেন সাডেনলি। ড্রাইভার কি ট্রেনটাকে হঠাৎ করে থামালো। তো সাডেনলি কার কথা বলছে? ভার্বের কথা বলছে। আর আমরা দেখলাম ভার্বের কথা বললে তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব হবে। আচ্ছা, 2 নম্বর সেন্টেন্স বলছে দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে এখানে ইন্টারেস্টিং ওয়ার্ডটা কি? একদম। তাহলে ইন্টারেস্টিং ওয়ার্ডটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। কি করে বুঝতে পারছি? আমরা দেখতে পাচ্ছি দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কার কথা বলছে? বইয়ের কথা। আর মানে কি নাউনের কথা, মানে সাবজেক্টের কথা। তো সাবজেক্টের কথা যে বলে সে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তো তাহলে অ্যাডজেক্টিভ তো হলো, এবার বলছে কেমন ইন্টারেস্টিং বইটা? ভেরি ইন্টারেস্টিং। তো ভেরি এই ওয়ার্ডটা কার কথা বলছে? অ্যাডজেক্টিভের কথা বলছে। আর অ্যাডজেক্টিভের কথা যে বলে আমরা জানি সে কি হয়? অ্যাডভার্ব হয়। এবার 3 নম্বর বলছে হি রান কোয়াইট স্লোলি। এখানকার স্লোলি ওয়ার্ডটা কি আছে? অ্যাডভার্ব আছে। কারণ এ কার কথা বলছে? র্যানের কথা বলছে, তাই তো। তাহলে অ্যাডভার্বটা স্লোলিটা কি আছে? অ্যাডভার্ব আছে। আর এই যে কোয়াইট ওয়ার্ডটাও কি আছে? অ্যাডভার্ব আছে। কেন? এ কার কথা বলছে? এই কোয়াইটটা বলছে কি? স্লোলির কথা বলছে। কেমন দৌড়ায়? স্লোলি, মানে কোয়াইট স্লোলি দৌড়ায়। তো কোয়াইট কথাটাও তাহলে কিন্তু আমাদের অ্যাডভার্ব হবে। আমরা দেখতে পেলাম প্রথমে তাহলে যে অ্যাডভার্ব ভার্বের দোষগুণ বলছে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের দোষগুণ বলে, অ্যাডভার্ব আবার হচ্ছে মানে অন্য একটা অ্যাডভার্বের দোষগুণ বলে। এই হচ্ছে আমাদের সংজ্ঞা। তো অ্যাডভার্ব থেকে আমাদের মানে মেনলি 3টে পয়েন্ট খেয়াল রাখতে হবে। এই 3টে জায়গা থেকে এরর আসে। অ্যাডভার্ব থেকে 3টা জায়গা থেকে আমাদের পরীক্ষাতে এরর দেয়। তো এক নম্বর কি কনসেপচুয়াল এরর দেয়। একটা কনসেপচুয়াল উপর এররটা দেয়। কনসেপচুয়াল এররটা কেমন? যেইখানে ধরো অ্যাডজেক্টিভের দরকার সেইখানে তোমার দিয়ে দেবে অ্যাডভার্ব। আবার ধরো যেখানে অ্যাডভার্বের দরকার সেখানে তোমার দিয়ে দিল অ্যাডজেক্টিভ। আমরা পরে যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব তখন দেখবে ব্যাপারটা। যেখানে অ্যাডজেক্টিভের দরকার সেখানে অ্যাডভার্ব দিয়ে দিই, যেখানে অ্যাডভার্বের দরকার সেখানে অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছি। এরকম কনসেপচুয়াল একটা বেস্ট একটা এরর হয়। আর একটা কিসের উপর হয়? আর একটা হয় পজিশনের উপরে। পজিশন অফ অ্যাডভার্ব পজিশনের উপর হবে। কেমন পজিশন? সেন্টেন্সের মধ্যে অনলি, তারপরে যে এনাফ, ইত্যাদি ইত্যাদি, এরা কোথায় বসে সেন্টেন্সের মধ্যে, এটা আমরা দেখবো পজিশন অফ অ্যাডভার্ব। হলো আর একটা আমরা দেখবো যে
অ্যাডভার্ব অ্যান্ড ইনভার্সন, অ্যাডভার্ব অ্যান্ড ইনভার্সন, ইনভার্সন হলো এই তিনটা পয়েন্টের আমরা বেসিক্যালি ক্লিয়ার করবো। এই তিনটা জায়গা থেকে অ্যাডভার্ব থেকে এরর আসে, কনসেপচুয়াল বেস, একটা পজিশন বেস, একটা হচ্ছে অ্যাডভার্ব অ্যান্ড ইনভার্সন হলো। দেখো এর আগেও তোমাদের আমরা বলেছিলাম, তাহলে খেয়াল থাকবে যে একটা ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে মানে বিভিন্নভাবে বসতে পারে, তাই তো? অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, নাউন হতে পারে, ভার্ব হতে পারে, একই ওয়ার্ড হলো। কিসের উপর তাহলে নির্ভর করে? আমরা বলেছিলাম যে পজিশনের উপর নির্ভর করে, যে ওয়ার্ডটা সেন্টেন্সের মধ্যে কোথায় বসছে, বুঝতেছো? পজিশনের উপর ভিত্তি করে কিন্তু একটা ওয়ার্ডই সেন্টেন্সের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে। যেমন দেখবো লাস্ট আমাদের পিএসসি এক্সামে দিয়েছিল, সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্স দিয়ে নিচে দাগ দিয়ে বলছে এটা নাউন হবে না, অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব হবে, এরকম কোশ্চেন দিয়ে দিয়ে, ওগুলো একদম ইজি যদিও। হ্যাঁ, তো এইটা যে যে কোনো সেন্টেন্সে তাহলে কি বললাম যে একটা ওয়ার্ড পজিশনের উপর নির্ভর করবে, অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব হবে না, নাউন হবে। এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম, তোমাদের হয়তো খেয়াল থাকবে। এর আগে বলেছিলাম, যেমন বলেছিলাম যদি বলি হি ইজ ফাস্ট, বলে হি ইজ ফাস্ট। আবার ধরো বললাম হি র্যান ফাস্ট, আবার ধরো বললাম হি কিপস এ ফাস্ট অন মানডে। আবার ধরো বললাম আগে বলে হি ইজ ফাস্ট, বলে হি র্যান ফাস্ট, তাহলে হি কিপস এ ফাস্ট অন মানডে। তাহলে বলো প্রথম সেন্টেন্সের ফার্স্টে কি আছে? অ্যাডজেক্টিভ আছে, কারণ কিসের কথা বলছে? হি এর কথা বলছে। তাহলে দ্বিতীয় সেন্টেন্সের ফার্স্টে কি আছে? অ্যাডভার্ব আছে, রানের কথা বলছে, ভার্বের কথা বলছে। কেমন ধরায়? ফার্স্ট ধরায়। তৃতীয় তাহলে এটা এটা কি আছে? নাউন আছে, একদম ভেরি গুড। তাহলে দেখো প্রথমটাতে অ্যাডজেক্টিভ, তারপরটাতে অ্যাডভার্ব, তারপরটাতে নাউন। আবার ধরো যদি বলি হি ফার্স্ট অন দিয়ে ফার্স্ট অন মানডে, এরকম যদি বলি, তার কারণে ফার্স্ট কি হবে? তখন বলে কি ভার্ব হবে। আচ্ছা এইগুলো ফার্স্ট কি না? ওই তোমার দেখো প্রথম ফার্স্ট গুলো কি মানে একই, মানে কিন্তু মিনিংটা আলাদা। এখানে এখানে ফার্স্ট বলতে কি বোঝাচ্ছে বলো দেখি? উপাস করাটা বোঝাচ্ছে আর কি। তো যাই হোক, এটা যে পজিশনের উপর আমরা দেখবো যে নির্ভর করবে একটা সেন্টেন্সের মধ্যে তোমার কি হবে, ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব হবে না, নাউন হবে না, ভার্ব হবে, দেখবো। টাইপস অফ অ্যাডভার্ব, এবার আমরা দেখবো টাইপস অফ অ্যাডভার্ব, টাইপস অফ অ্যাডভার্ব হলো। টাইপস অফ অ্যাডভার্বে অ্যাডভার্ব অনেকগুলো টাইপ হয়, তার মধ্যে আমরা বেসিক্যালি আমাদের তিনটে দরকার। অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম একটা, আগে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, আগে অ্যাডভার্ব অফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা লিখে নাকি ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি হচ্ছে অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা অ্যাডভার্ব আরো ভাগ আছে, আমরা মেইনলি চারটা আমাদের খেয়াল রাখতে হবে: অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ম্যানার। আরো হয় যেমন কি অ্যাডভার্ব ডিগ্রি হয়, অ্যাডভার্ব কোয়ালিটি হয়, ওগুলো আমাদের দরকার নেই, আমাদের এই চারটা খেয়াল রাখলে হবে। তো অ্যাডভার্ব অফ টাইম মানে কি বলবে? যখন কি বলে হোয়েন বলবে। অ্যাডভার্ব টাইম কি বলে? হোয়েন বলে, তাই তো? আচ্ছা অ্যাডভার্ব অফ প্লেস কি বলে তাহলে? হোয়ার। হোয়ার দিয়ে কোশ্চেন করলে আমরা কি পাবো? অ্যাডভার্ব অফ প্লেস পাবো। হোয়েন দিয়ে কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ টাইম পাবো। অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি কি? হাউ মেনি টাইমস দিয়ে যদি আমরা কোশ্চেন করি তাহলে কি পাবো? অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। আর অ্যাডভার্ব ম্যানার হাউ দিয়ে কোশ্চেন করলে, একদম হাউ দিয়ে যদি কোশ্চেন করা যায় তাহলে অ্যাডভার্ব আমরা ম্যানার পাবো। যেমন ধরো বললাম হি কেম ইয়েস্টারডে, হি কেম ইয়েস্টারডে হলো। তাহলে ইয়েস্টারডে ওয়ার্ডটা এখানে কি হলো? অ্যাডভার্ব টাইম হলো, মানে এক কথা এখানে এটা অ্যাডভার্ব হলো। ইয়েস্টারডে হোক, টুমোরো হোক, টুডে হোক, অনেক সময় একটা সেন্টেন্স দিয়ে টুডের নিচে দাগ দিয়ে দিল, দাগ দিয়ে বলে এটা কি হবে? অনেকে বুঝতেই পারে না যে এটা অ্যাডভার্ব আছে, ভাবে নাউন টাউন এরকম ভেবে না। তো এটাই ভাববা যে ইয়েস্টারডে থাক, টুমোরো থাক, টুডে থাক, এই টাইম যখনই থাকবে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। আবার ধরো বলা হলো একটা এক্সাম্পল, গো দেয়ার,
গো দেওয়ার, তাহলে এই যে দেয়ারটা তাহলে কি হলো, তাহলে আমাদের অ্যাডভার্ব প্লেস, মানে এক কথায় অ্যাডভার্ব। দেয়ারটাও কিন্তু অ্যাডভার্ব, প্লেস বলে অ্যাডভার্ব। বললাম হি অফেন হেল্পস মি, হি অফেন হেল্পস মি, তাহলে এখানে অ্যাডভার্বটা কি আছে, অফেন অ্যাডভার্ব আছে। সে হাউ মেনি টাইমস হি হেল্পস ইউ, তাহলে কি অফেন, মাঝে মাঝে হেল্প করে। তো এখানে এখানে অফেনটা তাহলে কি হলো, অ্যাডভার্ব হলো। আচ্ছা এবার বললাম হি ওয়ার্কস হার্ড, তাহলে হার্ডটা তাহলে এখানে কি হলো, অ্যাডভার্ব হলো। যে হাউ দ্য কোশ্চেন করে, সে কেমন কাজ করে, হার্ড ওয়ার্ক করে, হার্ড ওয়ার্ক করে। হাউ দ্য কোশ্চেন করলে আমরা কি পাবো, হার্ড পাবো, তো হার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। তো এইটা কারণে আমাদের একটাই কারণ যে আমাদের হচ্ছে সিকোয়েন্স অ্যাডভার্ব গুলো কিভাবে সাজাতে হবে সেটা আমাদের জানার জন্য আর কি। হলো, এবার হেডিং এখানে লিখো পজিশন অফ অ্যাডভার্ব, হেডিং অফ পজিশন অফ অ্যাডভার্বস। তো এক নম্বর লিখো যে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, adverb of frequency is always used, adverb of frequency is always used before a verb, adverb of frequency is always used before a verb, adverb of frequency সবসময় কি হবে, ভার্বের আগে বসবে। দেখো তাহলে কি যে adverb of frequency সবসময় কি হবে, is always used before a verb, ভার্বের কি হবে সবসময় আগে বসবে। যেমন ধরো আমি বললাম হি helps me never, he helps never, he helps me never, তাহলে সেন্টেন্সটা কি ঠিক হবে কি, তাহলে সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে। কারণ এখানে এখানে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি কি আছে বলো, নেভার আছে। আর আমরা দেখলাম অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি সবসময় কি করতে হবে, ভার্বের আগে বসাতে হবে। বলো ই নেভার হেল্পস মি, তাকে এখন আমরা এমনিতে বুঝে যাচ্ছি, কিন্তু যখন আবার এরর করতে দেবে মিক্স, তখন আবার ধরা মুশকিল হয়ে যায়। এই জন্য এগুলো মুখস্থ করে রাখতে হবে, মানে সময় মতো মনে পড়বে না। ধরো বললাম হি কামস often to my house, হি কামস often to my house, সেন্টেন্সটা কি ঠিক হবে কি, হ্যাঁ সেন্টেন্সটা ভুলে যাবে। তাহলে সঠিক করতে হলে কি করতে হবে, এই তাহলে অফেনটা কি করতে হবে, ভার্বের আগে আনতে হবে। হি অফেন কামস টু মাই হাউস, এটাই যে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি সবসময় কি করতে হবে, ভার্বের আগে বসাতে হবে। এইবার দেখো 2 নম্বর লিখো এমপিটি, এমপিটি মানে এই আমরা দেখলাম যে যদি খেয়াল রাখতে হবে যখন কোনো সেন্টেন্সের মধ্যে কি থাকবে, ধরো অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব ম্যানার একই সঙ্গে আছে, তাহলে এদেরকে আমাদের কি ভাবে জানাতে হবে, এমপিটি মানে আগে অ্যাডভার্ব অফ ম্যানার আগে বসাতে হবে। হলো, তারপর কি হবে, অ্যাডভার্ব অফ প্লেস বসবে, তারপর কি হবে, অ্যাডভার্ব অফ টাইম বসবে। তাহলে এইভাবে আগে সাজাতে হবে, আগে ম্যানারে বসবে, তারপর প্লেস, তারপর হচ্ছে টাইম, এমপিটি। হলো যখন দেখা যাচ্ছে কোনো একটা সেন্টেন্স আছে প্লেস টাইম ম্যানার উল্টো পাল্টা দেওয়া আছে, তোমাকে এইভাবে সাজাতে, যেমন আমরা অ্যাডজেক্টিভের সময় দেখলাম, হ্যাঁ যেমন ওসিএস কামটা দেখলাম, তারপরে যে কার্ডিনালস অর্ডিনালস আর মাল্টিপ্লিকেটিভস, তা ওটা ওটা কি হবে, ওসিএম। প্রথমে কি অর্ডিনালস, তারপরে কার্ডিনালস, তারপরে মাল্টিপ্লিকেটিভস। অ্যাডভার্বের ক্ষেত্রে এটা তাই যে আগে ম্যানারটা হবে, তারপরে তোমার প্লেসটা হবে, তারপর হচ্ছে টাইমটা হবে। ধরো বললাম দ্য গার্ল sang the girl sang beautifully at the party last evening, বললাম the girl sang beautifully at the party last evening, তাহলে সেন্টেন্সটা ঠিক হবে না ভুল হবে, সেন্টেন্সটা ঠিক হবে না ভুল হবে, সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে দেখো, এই আগে বলো তাহলে দা গার্লটা তো সাবজেক্ট হলো, নাউন হলো, স্যাংটা কি হলো, ভার্ব হলো, বিউটিফুলিটা তাহলে কি হলো, ম্যানার হলো, একদম বিউটিফুলিটা তাহলে কি হলো, ম্যানার হলো। আর অ্যাট দ্য পার্টিটা তাহলে কি হলো, প্লেস হলো। আচ্ছা আর লাস্ট ইভিনিংটা তাহলে কি হলো, টাইম হলো।
হলো কি না? তাহলে এবার তাহলে গেল ম্যানার, প্লেস, টাইম। তাহলে আমাদের এখানে কি ব্যাপারটা বলেছে? ম্যানার, প্লেস, টাইম। তাহলে সেন্টেন্স ঠিক আছে না ভুল আছে? সবাই ভুল বলছে কেন? এবার ধরো বললাম কাম টু মাই হাউস at 7 o'clock। বললাম কাম টু মাই হাউস at 7 o'clock। সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? ভুল আছে সেন্টেন্সটা, তাই তো? সেন্টেন্সটা ঠিকই আছে। কিভাবে সাজানো আছে? প্রথমে কি আছে দেখো, প্লেস দেওয়া আছে, আর কি দেওয়া আছে? টাইম দেওয়া আছে। ধরো বললাম এবার দে লাস্ট ইভিনিং went to জয়পুর। বললাম দে লাস্ট ইভিনিং ওয়েন্ট টু জয়পুর। সেন্টেন্সটা ঠিক একদম, এটা তাহলে ভুল হয়ে যাবে। এই দুটোই ঠিক আছে। এটা দেখো লাস্ট ইভিনিং তাহলে কি বলেছে? টাইম বলেছে। আর তোমার হচ্ছে জয়পুরটা কি হলো? প্লেস হলো। তাহলে আগে আমাদের কি হবে? প্লেস, তারপর হচ্ছে টাইম হবে। তাহলে এটা সঠিকটা কি হলো? তাহলে দে ওয়েন্ট টু জয়পুর লাস্ট ইভিনিং। এটাই, শুধু এতটুকু খেয়াল রাখলে আমি আগে কি হবে? ম্যানার, তারপর প্লেস, তারপর হচ্ছে টাইম। আচ্ছা এবার তাহলে ট্রিপল এর তাহলে প্রথমে এটি কি হলো? অ্যাডজেক্টিভ হলো। দ্বিতীয় এটা তাহলে কি হলো? অ্যাডভার্ব হলো। অ্যাডভার্ব হলো। আর তৃতীয় এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো। তাহলে প্রথমে এটা হলো অ্যাডজেক্টিভ, দ্বিতীয় এটা হচ্ছে অ্যাডভার্ব, তৃতীয়টা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাডজেক্টিভটা দেখো, ধরো বললাম কাইন্ড। নিজেরা বলো কাইন্ড যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডভার্ব তাহলে কি হবে? কাইন্ডলি। একদম কাইন্ডলি। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হবে? কাইন্ডনেস। একদম কাইন্ডনেস। এইবার অ্যাডজেক্টিভ বললাম অনেস্ট, তাহলে অ্যাডভার্ব কি হবে? অনেস্টলি। অনেস্টলি আর অনেস্টি। একদম অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে অনেস্টি। এবার বললাম কেয়ারফুল। কেয়ারফুল তাহলে কি হবে? কেয়ারফুলি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন না, কেয়ারফুলনেস হলো কেয়ারফুলনেস। আর শুধু কেয়ারটা ভার হয়ে গেল না, যত্ন নেওয়া। আচ্ছা এবার যদি বলি ধরো কেয়ারলেস। কেয়ারলেস তাহলে অ্যাডভার্বটা কি হবে? কেয়ারলেসলি। কেয়ারলেসলি। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কেয়ারলেসনেস। লেসনেস। এইবার বললাম ফেথফুল। এগুলো এগুলো যদি ইজি তবুও বলছে এই কারণে, যখন এরর কারেকশন করতে যাবো কিনা, যে যখন ধরো যেখানে দরকার ধরো কেয়ারলেস সেখানে দিল কেয়ারলেস, এরকম দিয়ে দেয় অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব গন্ডগোল করে দেয়। ওই জন্য আমরা কিছু 8-10টা খেয়াল রাখবো আমরা। ফেথফুল যেগুলো কমন কমন, ফেথফুল তাহলে অ্যাডভার্ব কি হবে? ফেথফুলি। ফেথফুলি। আর অ্যাবস্ট্রাক্ট কি হবে? ফেথফুলনেস। ফুলনেস। এবার বললাম এবার বললাম অ্যাংরি। বললাম অ্যাংরি তাহলে কি হবে? অ্যাংরিলি। অ্যাডভার্ব কি হবে? অ্যাংরিলি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে অ্যাঙ্গার। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অ্যাঙ্গার। এবার যদি বলি ট্রু, তাহলে অ্যাডভার্ব কি হবে? ট্রুলি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে কি হবে? ট্রুথ। একদম অ্যাবস্ট্রাক্ট কি হবে? ট্রুথ। হলো ট্রু, ট্রুলি, আর যে ট্রুথ। এবার যদি বললাম ট্রুথফুল, ট্রুথফুলি, ট্রুথফুলনেস। এই ব্যাপারটা TRULY। TRULY ঠিকই তো আছে বাবু। না এটা হবে না, এটা হবে না, এটা হবে না। হলো
তাহলে এই হলো আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু খেয়াল রাখবো যে নেস যোগ করে কি হয়, বেশিরভাগ অ্যাবস্ট্রাক্ট নাউনটা হয়। আর অ্যাডভার্ব কি আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে এল যুক্ত হয়ে কি হয়, অ্যাডভার্ব হয়। আর একটা জিনিস আমরা এর আগেও দেখেছিলাম যে অ্যাডজেক্টিভের সাথে এল যুক্ত হয়ে কি হয়, অ্যাডভার্ব হয়। আর নাউনের সাথে এল যুক্ত হয়ে কি হয়, তাহলে অ্যাডজেক্টিভ হয়, তাই তো? যেমন ম্যান হচ্ছে নাউন, এর সাথে এল যুক্ত হয়ে গেল, ম্যানলি, অ্যাডজেক্টিভ হয়ে গেল। হ্যাঁ, যখন না যদি বলে বিউটিফুল, তাহলে কি একটা এলা তো লাগানো আছে কি না, আর একটা তো হবে এল যুক্ত করতে হবে, বিউটিফুলি, এই ব্যাপারটা আছে। হ্যাঁ, ও তো ওগুলো তো নিয়ম আছে, কখন যখন ওই তোমার এই যখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে, যখন অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করি বা নাউন থেকে ইয়ে করি, যে তখন লাস্টে কনসোনেন্ট ভার্বগুলো থেকে হয় ওটা, না না। তো আমাদের শুধু মানে ওইরকম এতটুকু শুধু খেয়াল রাখতে হবে, যেটা বললাম কি, যদি দেখি যে এরর গুলো দেখবো, যদি দেখি নাউন আছে, তার মানে তার আগে আমরা কি করবো, অ্যাডজেক্টিভ করবো। আর যদি দেখি না অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্বের কিছু বলছে, তাহলে অ্যাডভার্ব করবো। এইটুকু শুধু আমরা খেয়াল রাখলে আনসারটা করা যাবে আর কি। চলো এবার হেডিং হলো ইউজেস অফ অ্যাডভার্ব। ইউজেস অফ অ্যাডভার্ব, ইউজেস অফ অ্যাডভার্ব, ইউজেস অফ অ্যাডভার্বস। যেমন বললাম হার্ড, হচ্ছে হার্ডলি, হার্ড হচ্ছে হার্ডলি, বললো না হার্ড হচ্ছে হার্ডলি। তো হার্ড ওয়ার্ডটা একটু আগে দেখলাম কি, হার্ড ওয়ার্ডটা অ্যাডভার্ব অফ কি, অ্যাডভার্ব অফ ম্যানার ছিল। তাহলে হার্ড ওয়ার্ডটা আমরা দেখলাম অ্যাডভার্ব অফ ম্যানার, হার্ড ওয়ার্ড অ্যাডভার্ব অফ ম্যানার। আর হার্ডলি ওয়ার্ডটা, হ্যাঁ, হার্ডলি ওয়ার্ডটাও কি, হার্ডলি ওয়ার্ডটাও অ্যাডভার্ব, কিন্তু কি, না না না, ফ্রিকোয়েন্সি না। হার্ডলি মানে কি, মানে কদাচিৎ, প্রায় হয় না বললে চলে, হাউ মেনি টাইমস, কতবার, কদাচিৎ, হয় না বললে চলে। তাহলে হার্ডও কিন্তু অ্যাডভার্ব, হার্ডলিও কিন্তু অ্যাডভার্ব। মানে অনেকে ভাবতে পারে যে হার্ড হতে অ্যাডজেক্টিভ, আর এর সাথে এল যুক্ত, এটা কি হয়েছে, অ্যাডভার্ব হয়েছে। না, এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, দুটোই অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব মানে এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। এইবার গল্পটা হচ্ছে যে দেখো, হার্ডলি ওয়ার্ডটা কিন্তু নেগেটিভ। হার্ডলি ওয়ার্ড মানে কি দেখলাম, মানে খুবই কম, নেই বলে চলে, মানে হার্ডলি মানে কদাচিৎ, এরকম বাংলা মানে করে। তো হার্ডলি এই ওয়ে নিজেই না নেগেটিভ, নেগেটিভ, তাই এর সাথে কোনোদিন কি হবে না, নট যুক্ত হবে না। হার্ড ওয়ার্ডটা নিজেই নেগেটিভ, সরি, হার্ডলি ওয়ার্ডটা নিজেই নেগেটিভ, এর সাথে কোনোদিন নট যুক্ত হবে না। তো শুধু এতটুকু খেয়াল রাখবে, এখানে হার্ডলি ওয়ার্ডটা কি, হার্ডলি ওয়ার্ডটা কি, এটা নেগেটিভ সেন্স ইউজ হয়, এর সাথে কোনো সময় কি হবে না, নট হবে না। কিন্তু একটু আগে আবার বললাম যে হার্ডলি ওয়ার্ডটা যদি অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি হয়, কিন্তু একটু আগে বললাম যে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি সবসময় কি হবে, ভার্বের আগে হবে। এই তাহলে হার্ডলির ক্ষেত্রে দুটো কনসেপ্ট খেয়াল রাখতে হবে, যে হার্ডলির সাথে কোনো সময় কি হবে না, নট হবে না, এক কথায়। আর একটা কি, যে ইট ইজ অলওয়েজ ইউজ বিফোর, ইট ইজ অলওয়েজ ইউজ বিফোর ভার্ব। এই দুটো কনসেপ্ট হার্ডলির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এর সাথে কোনো সময় নট বসবে না, আর একটা কি, সবসময় ভার্বের আগে বসবে। ধরো বললাম হি ওয়ার্কস হার্ডলি ফর হিজ এক্সাম, বললাম হি ওয়ার্কস হার্ডলি ফর হিজ এক্সাম, তাহলে সেন্টেন্সটা ঠিক হবে কি, ভুলে যাবে। তাহলে এই হার্ডলি ওয়ার্ডটাকে অ্যাডভার্ব ইনভার্স, এটা কি করতে হবে, এটা আগে আনতে হবে। এবার এই সেন্টেন্সটা যদি আমি বলি হি ওয়ার্কস হার্ড অবলিক হার্ডলি হি ইজ শিওর অফ পাসিং, তাহলে এখানে কি হবে, হার্ড হবে এইটাই। তো এইটা, এটুকু শুধু খেয়াল রাখতে হবে যে হার্ডলি যদি তোমার ফ্রিকোয়েন্সি হয়ে যায়, তাহলে ভার্বের আগে বসবে, আর সাথে নেগেটিভ বসবে না। আর এমনি ম্যানারও বোঝালে আমরা হার্ড করবো, পরে আমি করতে দিই। আচ্ছা, তাহলে হার্ড হার্ডলির গল্প হলো। এইবার আমরা দেখবো যে তোমার হচ্ছে বিটার, বিটার হচ্ছে বিটারলি, বিটার হচ্ছে বিটারলি। দেখো বিটার থেকে
বিটার থেকে বিটারলি হতেও পারে আবার না হতে পারে, মানে বিটার থেকে বিটারলি কি সবসময় হবে না, যে বিটার থেকে বিটারলি হতে পারে না হতে পারে, অ্যাডভার্ব হতে পারে না হতে পারে। কেমন মানে কথাটা কেমন, যে বিটারলি যদি তোমার টেস্টের সেন্স দেয়, বিটার মানে কি মানে যে মানে তিক্ততা বা তেতো, টেস্টের যদি সেন্স দেয় তাহলে কি বিটার থেকে বিটারলি হবে না, কিন্তু বিটার থেকে আবার বিটারলি হতে পারে। কখন হতে পারে, কি যদি কি দেয় বলে দেখি, সেন্সটা কেমন দেয় বলে দেখি। মানে যদি এক কথায় কি তোমার হচ্ছে ব্যাডলি সেন্স হয়, বিটারলি মানে কি মানে ব্যাডলি সেন্সে মানে খারাপ সেন্সে যদি হয় এটাই, তখন কিন্তু আবার হবে। যদি বিটার মানে যদি টেস্ট বোঝায় তাহলে বিটার থেকে বিটারলি হবে না, কিন্তু বিটার মানে যদি ব্যাডলি সেন্সে বোঝায় খারাপ অর্থে বোঝায় তখন কিন্তু আবার হচ্ছে বিটারলি হবে। আবার ব্যাপারটা যে স্টেটিভ ভার্বটা এ সবসময় সাথে কাকে নেবে বলো দেখি, স্টেটিভ ভার্ব সবসময় ওর সাথে অ্যাডজেক্টিভ নেবে না অ্যাডভার্ব নেবে, স্টেটিভ ভার্ব সবসময় সাথে কি নেবে, অ্যাডজেক্টিভ নেবে অ্যাডভার্ব নেবে, অ্যাডজেক্টিভ নেবে। স্টেটিভ ভার্ব সবসময় সাথে কি নেবে, অ্যাডজেক্টিভ নেবে, হলো। মানে এটা দুভাবেই খেয়াল রাখা হয়, স্টেটিভ ভার্ব সবসময় অ্যাডজেক্টিভ নেবে, কিন্তু অ্যাকশন ভার্ব এই সবসময় সাথে কি নেবে, অ্যাডভার্ব নেবে, হলো কি না। স্টেটিভ ভার্ব সবসময় অ্যাডজেক্টিভ নেবে, অ্যাকশন ভার্ব সবসময় অ্যাডভার্ব নেবে। এবার ব্যাপারটা বোঝো, যে যখন টেস্ট বলছি টেস্ট, যখন বলছি টেস্ট তাহলে টেস্টে স্টেটিভ ভার্ব না অ্যাকশন ভার্ব, স্টেটিভ ভার্ব। তো টেস্টে যদি স্টেটিভ ভার্ব হয় তার সাথে অ্যাডভার্ব বলবে কি বসবে না, অ্যাডজেক্টিভ মানে ওই জন্য কিন্তু বিটার বসে, বুঝেছো কিনা। এইভাবে তোমরা খেয়াল রাখতে পারো, স্টেটিভ ভার্ব ওর সাথে ও সবসময় অ্যাডজেক্টিভ কে নেবে, আর অ্যাকশন ভার্ব হচ্ছে অ্যাডভার্ব কে নেবে। স্টেটিভ ভার্ব গুলো কি কি বলে দেখি, দু চারটা দেখি কার মনে আছে। মেক কেন, ওয়াজ ওয়াজ তোমার অ্যাকশন ভার্ব, ওয়াজ মানে তো দেখা, সি হবে না, ওয়াজ তো অ্যাকশন ভার্ব। হেয়ার হবে, কি হবে, হেড, হ্যাঁ হবে। তারপরে 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 লাভ হবে, তারপরে কি হবে, লাইক হবে, তারপরে কি বলেছিলাম, নো হবে, তারপরে আন্ডারস্ট্যান্ড হবে, বিলিভ হবে, বিলং হবে, রিমেম্বার হবে, হোপ হবে, ওয়ার্ডগুলো খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এখানে এতটুকুই খেয়াল রাখবে, শুধু বিটারকে যদি টেস্টের সেন্স হয় তাহলে বিটারলি হবে না, কিন্তু ব্যাডলি সেন্স হচ্ছে বিটারলি হবে। ধরো আমি একটা সেন্টেন্স বললাম যে দ্য ফুড টেস্টেড বিটার অবলিক বিটারলি, বললাম দা ফুড টেস্টেড বিটারলি বিটারলি। 2 নম্বর বললাম যে হি ওয়াজ উইপিং বিটার অবলিক বিটারলি, হি ওয়াজ উইপিং বিটার অবলিক বিটারলি। তাহলে আবার ধরো বললাম হি ওয়াজ বিটার অবলিক বিটারলি ডিসঅ্যাপয়েন্টেড, তিনটেই থাক। তাহলে প্রথমটা দাঁড়িয়ে গিয়েছে ফুড টেস্টের বলছে, তাহলে কি হবে, বিটার হবে, কারণ টেস্ট সেন্সে কি বিটারলি হবে না। আর 2 নম্বর ইউ আর উইপিং বিটার অবলিক বিটার, এটা কি হবে, বিটারলি, এখানে টেস্ট সেন্স দিচ্ছে না। 3 নম্বরটা কি হবে এবার, আচ্ছা ডিসঅ্যাপয়েন্টেড ওয়ার্ডটা কি আছে বলো দেখি, একদম না, হতাশ হতে ওয়ার্ডটা কি আছে, অ্যাডজেক্টিভ আছে, ওয়ার্ডে কি আছে, অ্যাডজেক্টিভ আছে। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, এই ডিসঅ্যাপয়েন্টেড কার কথা বলছে, হি এর কথা বলছে, তো সাবজেক্টের কথা যে বলে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তো অ্যাডজেক্টিভে যে দোষ গুণ বলে সে কি হবে, অ্যাডভার্ব হবে, আর অ্যাডভার্ব করলে কি হবে, বিটারলি হবে, এটাই। হি ওয়াজ বিটারলি ডিসঅ্যাপয়েন্টেড। এবার ধর বললাম সুইট অবলিক সুইটলি, সুইট অবলিক সুইটলি, তো একই রকম ভাবে সুইট থেকে সুইটলি হতে পারে, সুইট থেকে আবার সুইটলি নাও হতে পারে। তাহলে বলো সুইট থেকে সুইটলি তাহলে কখন হবে না, আমরা এখনই দেখলাম যদি কি টেস্ট বোঝায়, সুইট মানে যদি টেস্ট বোঝায়, তাহলে যদি সুইট মানে টেস্ট বোঝায় তাহলে কি সুইট থেকে সুইটলি হবে না। আবার সুইট থেকে সুইটলি হতে পারে, কখন হতে পারে, হ্যাঁ গান টান একদম। যদি কি বোঝায় তাহলে প্লিজেন্ট কোনো কিছু বোঝায়, ভালো কিছু বোঝায়, প্লিজেন্ট, বা মেলোডিয়াস কোনো কিছু বোঝায়, গানের কথা বললো মেলোডিয়াস,
হলো। তাহলে সুইটলি হতে পারে যদি প্লেজেন্ট বা মেলোডিয়াস সেন্সে যদি বোঝায় তখন কিন্তু আবার তোমার সুইটলি হতে পারে, কিন্তু টেস্টের সেন্সে তোমার সুইট হবে না। ধরো বললাম কাস্টার্ড টেস্টেড সুইট অবলিক সুইটলি। আবার বললাম সি স্যাং সুইট অবলিক সুইটলি। তাহলে বুঝতে পারছি প্রথমটা তাহলে কি হবে, সুইট হবে, টেস্টের সেন্সে এই হবে না, আর দ্বিতীয়টা তাহলে কি হবে, সুইটলি হবে। এটাই যে প্লিজেন্ট বা মেলোডিয়াস সেন্সে সুইটলি হবে, কিন্তু টেস্টের সেন্সে সুইটলি হয় না। লেট, লেট আর হচ্ছে লেটলি, হলো লেট লেটলি। দেখো লেট ওয়ার্ডটা, লেট মানে কি নট অন টাইম, দেরি করে আসা এক কথায়। আর লেটলি, লেটলি ওয়ার্ডটা তার মানে কি পরে, লেট মানে তো পরে, দেরি করে আসা। আর লেটলি মানে কি, লেটলি মানে না, লেটলি মানে রিসেন্টলি, লেটলি মানে কি রিসেন্টলি, লেট মানে রিসেন্টলি। আচ্ছা, তো যেটা তাহলে কি লেট মানে কি দেরি করে আসা, এই লেট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হতে পারে, এই অ্যাডজেক্টিভ হতে পারে, এই কিন্তু আবার অ্যাডভার্ব হতে পারে। হলো লেট ওয়ার্ডটা তাহলে কি অ্যাডজেক্টিভ হতে পারে, আবার অ্যাডভার্ব হতে পারে, কিন্তু লেটলি ওয়ার্ডটা এ সবসময় অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে না। হলো, যেমন যদি বলি হি ইজ লেট, ইজ লেট, আর বললাম হি কেম লেট, হি কেম লেট। তাহলে বুঝতে পারছি প্রথম লেটটা তাহলে কি আছে বলো, প্রথম লেটটা কি আছে, হি ইজ লেটের প্রথম লেটটা কি আছে, অ্যাডজেক্টিভ আছে, আর পরের লেটটা কি আছে, অ্যাডভার্ব আছে। এটাই হলো, তাহলে লেটটা কি অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, কিন্তু লেটলি সবসময় অ্যাডভার্বই হবে। আচ্ছা, লেটলি আর অফ লেট কিন্তু একই, লেটলি আর অফ লেটের মানে কিন্তু একই, দুটো মানে কিন্তু রিসেন্ট। হ্যাঁ, লেটলি মানেও আবার অফ, অফ লেট মানেও। ধর বললাম, এরকম একটা সেন্টেন্স বললাম, অফ লেট, বলেছিলাম এরকম সেন্টেন্স কার খেলা আছে, অফ লেট দেয়ার ইজ নো নিউজ অফ হিজ রিকভারি। এবার একটা সেন্টেন্স বলেছিলাম কার খেয়াল আছে, অফ লেট দেয়ার ইজ নো নিউজ অফ হিজ রিকভারি, বা লেটলি একই গল্প, লেটলি মানেও যা বলা, অফ লেট মানেও তাই একই। এখানে কি হবে তাহলে, হ্যাজ হবে, একদম ভুল। আচ্ছা বলছি হ্যাভ হবে, একদম ভুল। হ্যাঁ, এবার হলো, কে বললো এটা, হ্যাঁ। দেখো আমরা যদি আমরা বললাম কি লেটলি অফ লেট এগুলো থাকলে কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার তুমি যদি এখানে হ্যাজ করো, ইয়ে করো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলো, তো হলো কি না, এটা কোন টেন্স থেকে গেল, ইনডিফিনিট টেন্স না। ব্যাপারটা যেমন ইজ ছিল, এটা কি কন্টিনিউয়াস টেন্স ছিল কি ছিল না, হতো কন্টিনিউয়াস, যদি কি থাকতো আইএনজি থাকতো একটা, তো এখানে ইজের জায়গায় তুমি হ্যাজ বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি হলো না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো। পারফেক্ট হতে হলে আমাকে কি লাগবে, একটা ভিতরে লাগবে না, তো ভিতরে না হলে তো পারফেক্ট বলতে পারবো না। তো তখন ভিতরে আমরা কি ইউজ করি, যে বিন করি, বি, বি, বি হচ্ছে কি বলেছিলাম ভি1, আর হচ্ছে বিনটা কি হবে ভি3, তাহলে হ্যাজ বিন করতে হয়, হ্যাজ বিন, তাহলে ঠিক হতো, অফ লেট দেয়ার হ্যাজ বিন নো নিউজ অফ হিজ রিকভারি। এটা খেয়াল রাখবা। চলো লাস্ট, রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি, আজ রেসপেক্টিভলি, ফেক্টিভলি, হলো রেসপেক্টফুলি আর হচ্ছে রেসপেক্টিভলি। হলো, তো রেসপেক্টফুলি, রেসপেক্টফুল মানে উইথ ফুল অফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি, উইথ ফুল অফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি, ডিগনিটি হলো উইথ ফুল অফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি, রেসপেক্টফুল, রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি, হলো রেসপেক্টিভলি। হ্যাঁ, এটা কি বোঝাবে, রেসপেক্টিভলি তাহলে কি হয়ে যাবে, সিকোয়েন্স বোঝাবে একদম।
সিকোয়েন্স বোঝাবে, এটুকু খেয়াল রাখলে হবে। তাহলে রেসপেক্টফুল মানে রেসপেক্ট ডিগনিটি, আর রেসপেক্টিভলি মানে সিকোয়েন্স বোঝাবে বা কোনো অ্যারেঞ্জ বোঝাবে, সিকোয়েন্স পর পর। ধরো বললাম when when the guest when the guest arrived the students হলো when the guest arrived the students stood up respectfully oblique respectively. When the guest arrived the students stood up respectfully oblique respectively. 2 নম্বর ধরো বললাম Ram and Shyam ages 4 and 6 Ram and Shyam ages 4 and 6 respectfully oblique respectively. Ram and Shyam ages 4 and 6 respectfully oblique respectively are good at playing. Ram and Shyam ages 4 and 6 respectively oblique respectfully are good at playing. তাহলে প্রথমটা বলে রেসপেক্টফুলি, প্রথমটা তাহলে কি হবে রেসপেক্টফুলি হবে, আর দ্বিতীয়টা কি হবে তাহলে রেসপেক্টিভলি। একদম, তাহলে এটা দেখতে হবে যদি কি রেসপেক্ট আর ডিগনিটি যদি বোঝায় তাহলে কি রেসপেক্টফুল হবে, আর সিকোয়েন্স বোঝালে রেসপেক্টিভলি হবে। ঠিক আছে।